পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফুডি প্রেজেন্টস পিবিএস ইফতারের আমেজ অনুষ্ঠান এবং পুরা অনুষ্ঠান জুড়েই আমি হাসিনা আনসার আপনাদের সাথে আছি। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি মাসব্যাপী এই আয়োজনে আমরা কথা বলবো ইফতারের নানা বৈচিত্র্য নিয়ে। তো সেই জায়গা থেকে আজকে আমি পেশোয়ারের একটি ঐতিহ্যবাহী ডেজার্ট নিয়ে কথা বলবো এবং রেসিপিটি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে পেশোয়ারি ক্ষীর। চলুন দর্শক দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে বাসমতি চাল সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, 2 লিটার দুধ ঘন করে নিয়েছে, চিনি, বিস্কিটের গুঁড়া, খেজুর, ক্যাশু নাট, বাদাম স্লাইস, কিশমিশ, আস্ত বাদাম এবং এলাচ। দর্শক, যে ভাত সেদ্ধ করে রেখেছি বাসমতি চালের ব্লেন্ড করা, সেটা আমি দুধের সাথে খুব সুন্দর করে মেশাবো, না হলে কিন্তু সরাসরি দিলে এটা দলা পাকিয়ে যাবে। সো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ভাত। এটা খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। তাহলে আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু চুলাটা অলরেডি অন করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের দুধে মিলিয়ে রাখা বাসমতি চাল সেদ্ধ ভাত। এটা কিন্তু আসলে অনবরত নাড়তে হবে, এখান থেকে সরা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, আমি দিয়ে দিচ্ছি স্লাইস বাদাম, আস্ত কিছু বাদামও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ক্যাশু নাট। আমি আবারও নাড়বো, আসলে অনেক নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে একদম ঘন যখন হয়ে যাবে, অনেকটা মালাইয়ের মতো, তখনই আমাদের এটা কিন্তু রেডি হয়ে যাবে। এখন এটা বলক হবে, তো আমি একটু ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়বো। বলক হলেই কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিব যেন খুব সুন্দরভাবে চিনিটা ভাত এবং দুধের সাথে মেল্ট হয়। বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছে, অনবরত নাড়তে হবে। যেহেতু বিস্কিটের গুঁড়া দিয়েছি, তার মানে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে। আপনারা চাইলেই কিন্তু হুইস্ক দিয়েও এটা নাড়তে পারেন। দর্শক, আমরা ঢেকে দিচ্ছি। ওয়াও, লুকস সো ইয়ামি। দর্শক, দেখে কিন্তু খুবই ইয়ামি লাগছে, তার মানে খেতেও কিন্তু ইয়ামি হবে এবং হেলদি একটি রেসিপি। চুলাটা অফ করলাম, এখন আমরা পরিবেশনে চলে যাব। যা যা উপকরণ দিয়েছি সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করছি। বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি পেশোয়ারি ক্ষীর। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।